সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই সুস্থ আছি বলে এই বিশ্ব নবী দিবস মাহফিল বসতে পেরেছি। আর আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ পাক যাদেরকে পাপের কাছ থেকে বাঁচিয়ে নেন, নেকি করার সুযোগ দেন। আপনি নেকি করছেন বলে সেটাও কিন্তু আমার আল্লাহর ইচ্ছা। আপনার আমার ক্ষমতা আছে জুমার নামাজ আদায় করব, সারা বছর রোজা রাখলাম, পবিত্র ঈদ উল ফিতরের নামাজ ঈদগাহে যেয়ে ইমাম সাহেবের পিছনে আদায় করব, ইচ্ছা তো অনেকেরই থাকে, ইচ্ছা অনেকেরই থাকে, সকলের ইচ্ছা পূরণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুযোগ দেয়, আল্লাহ পাক যাদেরকে মহব্বত করে, আমার আল্লাহ যাদের দয়ার সাগর, যাদের প্রতি দয়া করে, ভালোবাসে, কাছে রাখে, গোনা মজুর করার সুযোগ করে দেয়, আর নেকি সঞ্চয় করার একটা পথ অবলম্বন করে দেয়, সেই আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আপনাকে আমাকে মহান মানব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র কেন্দ্রিক এই পবিত্র মাহফিলে ভালোবেসে, ভালোবাসা নিয়ে, মহব্বত করে, আপন করে কাছে রেখেছেন, নেকি করার সুযোগ করে দিয়েছেন, আর গুনাহ মোচন করার একটা রাস্তা করে দিয়েছেন। আমরা বিন্দুভাবে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। পরপর বিশ্ব নবী, আল্লাহর পরে নবী পাকের ইজ্জত, মর্যাদা, সম্মান, সেই নবী পাকের প্রতি জানাই লাখো কোটি দরুদ ও সালাম। যে নবী পাকের প্রতি দরুদ পড়ছেন, পড়তেন, পড়ছেন আর পড়বেন কিয়ামত পর্যন্ত, আল্লাহর অগণিত কোটি কোটি ওই রহমতের ফেরেশতারা, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের প্রতি ফেরেশতারা দরুদ পড়ে, শুধু এই মিলাদের দিনে নয়, শুধু পবিত্র বদরের দিনে নয়। আল্লাহ নবী বলেছেন, আমার ওহদের পরে, আমার বিদায়ের পরে, আমার মৃত্যুর পরে, ও সাহাবারা তোমরা কি আমাকে ভালোবাসো? সাহাবারা বললেন, হুজুর আপনাকে ভালোবাসি বলেই তো আপনার কাছে ছুটে ছুটে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন গত হয়ে যাবেন আমরা কি করে আপনার সন্তুষ্টি অর্জন করব? কারণ মানুষ যখন মারা যায়, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল কুনু হিজারাতান আও হাদীদা। আল্লাহ বলেন কখন নবী, আল্লাহ বলেন কখন, আল্লাহ নিজে নবীকে কি বলছেন বলে দাও, কুনু হিজারাতান, যারা মৃত্যুবরণ করে, وقالوا أئذا كنا عظاما ورفتا أئنا لمبعوثون خلقا جديدا। কাফিরেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আযাবটা হবে কি করে? তাহলে আমরা মারা যাব, আমাদের এই মাংস গড়া দেহটা মাটিতে তো খেয়ে ফেলবে। এ কথাটা আমরা সবাই কখনো কখনো মজার ছলে বলি, যেটা কাফিরেরা, যেটা ইহুদিরা, যেটা রাসূলের দুশমনেরা আল্লাহর নবীর কাছে প্রকাশ করেছিলেন যে আমরা তো মারা যাব, ইন্তেকাল করব, কবরের মানুষ হয়ে যাব, আমাদের রক্ত মাংসগুলো মাটির সঙ্গে মিশে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাড় হাড্ডিগুলো পাথরে লোহায় পরিণত হবে, তাহলে আমাদের আযাবটা হবে কি করে? আমরা তো মৃত্যুবরণ করেছি। আল্লাহর নবী বললেন,
আল্লাহ পাক জানিয়ে দিলেন কুল কুনু হিজারাতান আও হাদিদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন 1450 বছর আগে। এই আয়াতটা আমি বলেছি কোরআনের মধ্যে এসেছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন যে মানুষ যখন মারা যাবে কাফেররা এই প্রশ্নই করলো, আমাকে যদি শাস্তি দিতেই হয় তা আমার তো শরীরটাই থাকবে না, সে শাস্তি আমাদের দেবে কি করে? আল্লাহর নবী বললেন কুল কুনু হিজারাতান আও হাদিদা। যদি তোমরা হাজার হাজার বছর মৃত্যুবরণ করো, কোটি কোটি বছর মাসিক তলদেশে থাকো, তোমাদের রক্ত মাংস গড়া দেহগুলোও যদি মাটি খেয়ে ফেলে, পোকায় খেয়ে ফেলে, হাড় হাড্ডিগুলো তামা হয়ে যায়, লোহা হয়ে যায়, সেখান থেকে আমরা তোমাদের নতুন করে জীবন দান করবো। সুবহানাল্লাহ। এই কথা সাহাবারা শুনে রেখেছে। সাহাবারা বলে, হুজুর আপনি তো বললেন যে আপনাকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আপনি দুরূদ পড়ার কথা বলেছেন, আপনি তো মদিনায়, আমরা আপনার অগণিত উম্মাত উম্মতি পৃথিবীর কোনায় কোনায় যারা বসবাস করবে, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনাকে চোখে দেখলো না, তারা আপনার সংস্পর্শে আসতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার ভালোবাসা কি করে আমরা দেখাবো? আল্লাহর নবী বলেছিলেন, ও সাহাবারা, তোমরা আমি নবী, আমার নবী, আমার মৃত্যুর পরে বেশি বেশি দরুদ পড়বে। জোরে বলো সুবহানাল্লাহ। সাহাবারা বলেন, হুজুর আপনি বলেছেন যে মানুষ মরে যায়, মাটির সঙ্গে মিশে যায়। আল্লাহর নবী বলেছিলেন, সাহাবারে, ও সাহাবারা, আমি আল্লাহর নবী এবং সমস্ত নবীগণের দেহকে, লাশকে, শরীরটাকে আল্লাহ পাক মাটিকে খাওয়ার জন্য হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক তোমরা পৃথিবীর যে স্থানে থাকো না কেন, যে জায়গায় তোমরা বসবাস করো না কেন, পৃথিবীর জলে, স্থলে, পাহাড়ে, পর্বতে, আকাশে, শূন্য জায়গাতে যদি তোমরা আমি নবী আমার প্রতি দরুদ পড়ো, তোমাদের দরুদ শুধু আমি আল্লাহ আমাকে শুধু শোনান না, সেই দরুদকে আমি আল্লাহর নবী আমার কাছে পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে তাদের জন্য রহমতের কামনা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কামনা করি না, আমার যেসব উম্মাত উম্মতি পথভ্রষ্ট, বিপদগ্রস্ত, রোগগ্রস্ত, বিভিন্ন সমস্যায় জর্জরিত, পথ ভরা হয়ে গেছে, আমি তাদের জন্য আল্লাহর কাছে রহমতের কামনাও করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী, মদিনার নবী, মসজিদ নববী শরীফে সবুজ গম্বুজের নিচে যে নবী শুয়ে আরাম করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাকের প্রতি জানাই লাখো কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো বসে যান, যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক যেখানে যায় দেখি সামনের ময়দান ফাঁকা থাকলে আস্তে আস্তে ভরে যায়। তো আল্লাহর এটা অশেষ নিয়ামত যে আপনারা এসেছেন দুটো নবী রাসূলের কথা, জীবন গড়ে দেওয়ার কথা শোনার জন্য। আল্লাহর অশেষ কৃপা, দেখতে দেখতে প্রায় মাহফিলের সামনে বসে জায়গাটাই পরিপূর্ণ হয়ে গেছে। এখনো যারা আপনারা আছেন বিলম্ব না করে বসে পড়ুন, কেননা এই মজলিসের সৌন্দর্য ফারিস্তানা নয়, আমাদের চরমসুখী আমরা এটাই দেখব যে আমার বন্ধু, আমার ব্রাদার, আমার আপনজন, আমার ছেলে, আমার মেয়ে, আপনার আমার কলেজার সন্তানাদিগুলো যখন এই মাহফিলগুলোতে হাজির হয়, মাহফিলের সৌন্দর্যটা তত বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর অপরন্ত রহমত যে আমি দেখছিলাম ফাঁকা, অথচ আল্লাহ কি মহিমা, আল্লাহ পাক ভালোবেসে আপনাদেরকে বসার সুযোগ করেছেন, আর আমি গোলাগার দৈত্যি কথা বলার সুযোগ পেয়েছি। কেননা
বিরাট লম্বা চওড়া নসিহত আমি আমার ছোট ছোট হলে আমার ভালো লাগে। ছোট ছোট বললাম আধা ঘন্টা 1 ঘন্টা আলহামদুলিল্লাহ, আর 2 ঘন্টা ধরে ওয়াজ করতে পারি, কিন্তু না করলে আমার ভালো লাগে, কম করতে আমার বেশি লাগে। তো আল্লাহর অশেষ রহমত যে আপনারা আগ্রহ নিয়ে বসেছেন, আর আমি অল্প সময় আলোচনা করে যাতে করে জীবনটা গড়তে পারি আর রসুলের মহাব্বত অন্তরে আসি। রসুল শুধু আমাদের নবী নন, রসুল আপনার আমার বাস্তব জিন্দেগির একজন মডেল এবং লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে ফলো করতে হবে নবীকে। সাহাবারা ফলো করেছেন নবীকে, সাহাবারা মুক্ত হয়েছেন, ধন্য হয়েছেন নবীকে পেয়ে। নবীকে শুধু তারা ওই ধর্মের কাজে ব্যবহার করেননি, নামাজের কাজে ব্যবহার করেননি, কুরবানিতে ব্যবহার করেননি, ঈদ বকরাইতে ব্যবহার করেননি। তারা গোটা জীবনটাই ওঠা চলা বলা খাওয়া দাওয়া লেনদেন কথাবার্তা নীতিমালা কালচার লেখাপড়া শোভা ঘুম সব কিছু রসুলকে তারা মডেল হিসেবে মেনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে মডেল হিসেবে মেনে নিয়েছিলেন। নবী আপনার আমার জন্য মডেল, যেটা আমরা বুঝতে পারিনি, যেটা আমরা শিখতে পারিনি, যেটা আমরা জানতে পারিনি। আশ্চর্য হতে হয়, নবীর কথা যত আলোচনা হবে একজন মুমিনের অন্তরে হৃদয়ে আরো জানার আগ্রহ বাড়বে। কেন? এই নবী ছাড়া আমি কিয়ামতের মাঠে নাজাত পাবো না। আমি হুজুর, আমি ইমাম সাহেব, আমি হাজী সাহেব, আমি আলেম, আমি দরবেশ, আমি আব্দাল, আমি মনে করি আমার ইবাদতের জোর, আমলের জোর আছে, সাধারণ খেতে খাওয়া মানুষ তোরা বুঝে দেখে আমি চলে যাবো। অত সহজ, অত সহজ। আর ইবাদতের জোরে জান্নাত যাবে কে? ইবাদতের গৌরব অহংকার নিয়ে কেউ জান্নাতে যাবে না। মাস্টার হারুন আল রশিদের কথা যদি আমি ভাবি, যদি কেতাব পড়ে থাকেন জানবেন হারুন আল রশিদ যিনি বাদশাহ ছিলেন, নেতা ছিলেন, তবু তার রাখাল একদিন প্রশ্ন করলেন মরুভূমির মাঝখানে, পানি পিপাসায় আপনি পিপাসত্ব, পানি নেই, খাবার নেই, বেঁচে থাকার মতো জীবনটা উষ্ণাগত। বাদশাহ জাহাপানা, আপনার বেঁচে থাকার জন্য একটু পানি প্রয়োজন, কোথাও তাকিয়ে দেখছেন পানি নেই, পানি পেলে জীবনটা বেঁচে যায়। যদি 1 গ্লাস পানি এই অবস্থায় আপনার কাছে দেওয়া হয় আর নির্ধারণ করা হয় তার একটা মূল্য, যে আপনি এর বিনিময়ে কি দিতে পারেন, এই পানির বিনিময়ে বাঁচতে পারেন, আর এই পানিটা আপনি কত টাকা দিয়ে কিনতে পারেন, কিনলে কিন্তু বেঁচে যাবেন। বাদশাহ বলেছিলেন আমার এই অধীনস্থ দেশ, আমার যে বাগান, আমি ওটাই বেঁচে থাকার তাগিদে 1 গ্লাস পানির বিনিময়ে কিনতে পারি। টাকার বিনিময়, অর্থের বিনিময়, জায়গার বিনিময়, বেঁচে থাকার তাগিদে এই 1 গ্লাস পানি আমি কিনে নিতে পারি। যদি বলুন সুবহানাল্লাহ। একজন বাদশাহ সে বেঁচে থাকার তাগিদে গোটা জীবনের রাজ, সিংহাসন, দেশ সবকিছু সে নিতে পারে ওই 1 গ্লাস পানির বিনিময়ে। টাকা বলছে এবার আপনি খেয়ে আপনার পানিটা বার করতে হবে। প্রসবের জ্বালা, প্রসব হচ্ছে না, ওই পানিটা বার হওয়ার জন্য ছটফট করছেন, এখন দরকার, এর জন্য আপনি কি করতে পারেন? বলছে আমার যতটা অধীনস্থ জায়গা আছে আমি সবকিছু দিয়েছি, সবই করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 গ্লাস পানি মাত্র, 1 গ্লাস পানির কাছে বাচ্চা যদি ফকির হতে পারে, আর আমি আপনি আত্মসম্পদ, টাকা পয়সা যা কিছু দিয়েছি, আর শ্বাস প্রশ্বাস দিয়েছে, আমরা আমাদের আমল দিয়ে কি আমরা আল্লাহর নিয়ামত শুকরিয়া আর আল্লাহর এই জান্নাতে যেতে পারবো? পারবো না। এর বড় লাগবে আল্লাহর দয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে যে দেখো তুমি যে আমল করেছিলে বান্দা, আল্লাহ বলবে দেখো বান্দা তুমি যে আমল করেছিলে, তুমি যে ইবাদত করেছিলে, বলো তুমি একটা দিনের 1 ঘন্টা হাওয়া বাতাস ঘুম সুন্দর জীবন যাপন করেছো, তুমি তার হক কি আদায় করতে পেরেছো? বান্দা তো বলবে আল্লাহ আমি এটা পারিনি, আয় আল্লাহ আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, জান্নাতে যেতে গেলে চাই আপনার দয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ ভালোবেসে আপনাকে আমাকে জীবনের কিঞ্চিৎ সময় আমল করে একটু আল্লাহর স্নেহ ধন্য আল্লাহর বান্দা বান্দি যাতে হতে পারে, আল্লাহ পাক সেই সুযোগ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আপনি পৃথিবীর
যেদিকে তাকান না কেন আল্লাহ দেওয়া সবকিছু নিয়ামত আমরা ভক্ষণ করি, ঘুমাই, আরাম করি, পানি পান করি, তৃষ্ণা নিবারণ করি, ক্ষুধা নিবারণ করি, যৌবনের জ্বালা নিবারণ করি, অন্তরের জ্বালা নিবারণ করি। আল্লাহর অপরন্ত নিয়ামত যেটা আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, এরপরেও যা কিছু আমরা পেয়েছি, পাওয়ার পরেও আমরা অন্ধ, বধির, অজ্ঞানী হয়ে গেছি। আমরা আল্লাহর ইবাদত করি না। আমরা যদি আজকে পৃথিবীকে রাসূলকে ফলো করতাম, হাবিবকে ফলো করতাম, আল্লাহর দোস্তকে আমরা মনের হিসাবে মেনে নিতাম, আমাদের জীবনটা এই অসন্তোষে থাকতো না। পৃথিবীটা আল্লাহর রহমতে, আল্লাহর করুণাতে, আল্লাহর দয়াতে পুরো পৃথিবীটা আরো সৌন্দর্যে উৎকৃষ্ট হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে ফলো করতে হবে। একজন আমেরিকান যিনি পদার্থবিজ্ঞানী ছিলেন, যার নাম হলো মাইকেল এইচ হার্ট। আল্লাহ নবীর মর্যাদাকে কত! আমি আপনি মুসলমান ইমানদার, হাজী সাহেব, আমি ইমাম সাহেব, আরো হুজুরেরা আমরা রাসূলকে মহব্বত করি, আমরা তাকে স্মরণধন্য ভাবি, আমরা তাদেরকে নেতা ভাবি। কিন্তু নেতা ভাবার পরেও দেখা যায় সেই নেতাগিরি স্টেজ থাকে। আমি হুজুর স্টেজে আছি, স্টেজ আর আপনাদের চোখের আড়ালে গেলে হুজুরের চরিত্র আলাদা হয়ে যায়, হাজী সাহেবের চরিত্র আলাদা হয়ে যায়, মুসল্লি মসজিদ থেকে বেরোলে চরিত্র আলাদা হয়ে যায়, লোকের সামনে হয়ে যায়। ভাবতে হবে সেই রাসূল আপনার আমার জন্য কেন মহান মানব, আর আল্লাহ পাক তাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব বললেন। আর আমি আপনি কেন আলেম ওলামা, আমরা তো মুসলমান ধর্ম অবলম্বী শিক্ষিত মানুষ, আমরা কি রাসূলকে এক নম্বর ভাবি? কিন্তু আমেরিকার একজন গবেষক, একজন পদার্থ বিজ্ঞানীর নাম আমরা জেনেছি, যার নাম হলো মাইকেল এইচ হার্ট। তিনি ছিলেন পদার্থ বিজ্ঞানী এবং বিশিষ্ট তিনি ছিলেন ঐতিহাসিক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ফুরফুরা শরীফ জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, মুজাহিদে সালাম জিন্দাবাদ, মুজাহিদে সালাম জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, জনাব সাহেব হুজুর কিবলা জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। Assalamu alaikum.